জানি দেখা হবে। বাবা ভিনি, তুমি এত সব আয়োজন নিজে হাতে করেছো? কখন করলে? বুঝেছি, নিশ্চয়ই সারা রাত না ঘুমিয়ে কাজ করেছো। না না মামি, আমি তো আমাদের গ্রামের মন্দিরে সব কাজ একা হাতেই করতাম। এটা তো সেরকম কিছুই না। তোমার কাছে কিছুই না, কিন্তু আমাদের কাছে অনেকটা। তুমি যে কি করে এসব করো তুমিই জানো। আমার তো মনে হচ্ছে তোমার কথাটাই ঠিক। ও ঠিক আমাদের মতো নয়। কোনো মানুষের পক্ষে এসব সম্ভব বলো? তুমি আমার সাথে ঠাট্টা করছো না তো? নাকি সত্যি সত্যি তুমি? ঠাকুরের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবো কেন? তাহলে তোমায় একটা কথা বলি। কি? কালকে ওকে নিশিতে ডেকে নিয়ে গিয়েছিল। কাকে? বিষ্ণুকে, আমার বিষ্ণুকে। আমার গলা করে ওকে ডেকে নিয়ে গেছিল। ও তো জানে না, ও চলে গেছে। আবার তাকে নাকি কিসব ভালোবাসি টালোবাসি কথা বলেছে জানো। ঠিক সময় আমি গিয়ে দাঁড়িয়েছিলাম, তাই নাহলে কি হতো ভেবে দেখেছে একবার? কি গো ভিনি, তোমার পুজো শেষ হতে কতক্ষণ সময় লাগবে? পুজো? পিসিমণি, পুজো তো এখনো শুরুই করে উঠতে পারলাম না। আগে তৃতীয়া আসুক, তারপর তো। অনেক দিন বাঁচবে, নাম নিতে নিতেই চলে এসেছি। চলো। এই দেখো, তোমার বৌদি ভাই তোমার জন্য কত কি করেছে। এসব কি? কেন? তৃতীয়া, এসো, এখানে চুপ করে বসো। আজ না তোমার জন্মদিন? তুমি এখানে বসে হাত জোর করে শিবশম্ভুর কাছে কিছু চাও, দেখবে তুমি ঠিক পাবে। সত্যি? একদম সত্যি। তোমার তো সব আয়োজন হয়ে গেছে, তাহলে পুজোটা শুরু করে দাও। একটু অপেক্ষা করো বৌদিদি। আজ তৃতীয়ার জন্মদিনের জন্য একটা বিশেষ চমক আছে। এই ঠাকুর ঘরে? এর থেকে ভালো পাওয়ার জায়গা আর কোথায় বা আছে তুমি বলো মামি? আর তাই জন্য ওই তো নিয়ে এসে গেছেন। আজ একবার যাবো ভাবছি, বুঝলি? তোর মার কাছে? তুই একা যা, আমার হবে না। দূর, আমি কবরখানার কথা বলছি।